হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমা রান্নাঘর উইথ নেচারের ব্লগ চ্যানেল। রুমা রান্নাঘর উইথ নেচারের ব্লগ চ্যানেলের নতুন আরেকটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা জানাই। তো দেখতেই পাইরা আমি ওই পালই শাক তুললাম। এটা ঢেকি শাকও হয় অনেকে, আবার পালই শাকও হয়। তো আমরা ঢেকি শাকও কই, পালই শাকও কই, দুইটাই কই। তো পালই শাক না একটা জায়গার মধ্যে, বেশি একটা নাই, ওই পুকুর পাড়ে আছে কিছু একটা। তারপরে ওই আমরা একটা গ্রিন হাউস ঘর ছিল, মানে অনেক আগের, এটা এখন নষ্ট হয়ে গেছে, বেড়া তারপরে উপরে চাল সব কিছু নষ্ট হয়ে গেছে। তো ওই ঘরের পাশে আছে আরও কিছু। তো ওই পুকুর পাড় থেকে কিছু উঠে আনলাম, আইনা সেটা এখন এখান থেকে উঠাইলাম। তারপরে আমরা রাস্তার পাশে, বাড়ির সামনে রাস্তার এই পাশে এখানে আছে কিছু, তো এখান থেকে উঠাইমু। আর সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজটা শেষ, তারপরে এদিকে আর্য পড়াশোনা করে, আর্যর ম্যাম আইছে, ম্যামে পড়ার, আর আমি এদিকে পালই শাক তুলতে গেছি। তো অন্যদিন ম্যাম আয় বিকালবেলা, আজকে আইছে সকালবেলা। আজকে সকালবেলায় আই পড়ার, ওই 8টার দিকে আইছে। আর 8টার আগে আমি সব কাজ বাজ শেষ কইরা আর্যর টিফিন উফিন দিয়ে আর্যর খাওয়া দাওয়া কমপ্লিট। তারপরে ম্যাম আইছে, ম্যাম আই আর্যরে পড়ার। আর আমি ভাবছি কি তা করতাম বাইরে বাইরে, মানে সব কাজই শেষ, তো এখন আর কিছু করার নাই, ঘরের কাজও শেষ। তো ভাবছি সব কাজ যখন শেষ, আর্যরেও পড়ানো নাই, নাইলে তো সকালবেলা আমি পড়াই আর্যরে। তো কিছু ফালুই উঠে লইয়াই, ফালুই শাক, তো যার কারণে ফালুই শাক উঠাইতে গেলাম। তো ওই ভিডিওটা কয়েকদিন আগে আমি ফেসবুকে পোস্ট করছিলাম। তো অনেকেই আমার কমেন্ট করছে, সাপ ভয় পাও নানি, সাপে কামড় দিব। হ্যাঁ, আমিও সাপ খুব ভয় পাই, সাপ যুগ, তারপরে এই যে খেরার মতো থাকে না, ওইটাও খুব ভয় পাই। কিন্তু কী দেখছি জানো, এর আগে আমি কিন্তু এত ভিতরে ঢুকছি না, ওই সামনের থেকে দুই একটা নিয়ে আইতাম। কিন্তু এর আগে খেজানি এখান থেকে ওই ডেকি শাক তুলিয়া নিছে, যার কারণে একদম গাছগুলার নিচের মধ্যে মাটির মধ্যে পড়িয়া গেছে, একটু পরিষ্কার পরিষ্কার হয়ে গেছে আর কি, জঙ্গলটা একটু কমছে। এই যার কারণে আমি ঢুকে, মানে হাঁটা যার একটা রাস্তার মতো হয়ে গেছি গিয়া, এদিকে সেদিকে রাস্তার মতো হয়ে গেছি গিয়া। যার কারণে আমি ভিতরে ঢুকিয়া পালইগুলো আনতে পারতাম। আর নাইলে বাবা আমার দ্বারা হয়েছে না, এত ভিতরে ঢুকিয়া পালই তোলা। আমি এমনি সাপও ভয় পাই, জুকও ভয় পাই, আর ওই কেরার মতন আছে, এটা ওইখানে প্রচুর আছে, আমি অনেকটাই দেখতে পাইছি, ওইটাও আমার ভয় লাগে। তো সাপ টাপ আছে নিশ্চয়ই, জঙ্গলের মধ্যে সাপ থাকবো। আর মানে যেই জায়গাটা রাস্তা রাস্তা হয়েছে, এই জায়গাটা দাঁড়াইয়াই আমি ইটি তুলিয়া তুলিয়া আনলাম। তো ইটি তুলিয়া সেরা ওখানে 10টা বাজছে না, ওই 9টা ওইটা এরকম হইব, 9টা সাড়ে 9টা। তো এইখান থেকে আইয়া সেরা আর যদি রেডি করে স্কুলে পাঠাইমু। আর আরেকটা কথা হইলো, আরেকজন দাদাভাই আমার ইউটিউবে কমেন্ট করছে আমি নাকি একদম আস্তে আস্তে ভয়েস দেই, মানে ভয়েস শোনা যায় না, একটু বড় করে যাতে কথা কই। তো আজকে না আমি একদম চিৎকার করে করে কথা কইলাম। জানি না দাদাভাইটা শুনতে পাইবনি না, মানে ওই দাদাভাইটার মনে হয় মোবাইলের সাউন্ড কম, এরকম হইতে পারে না, জানি না আমি সঠিক। তবে একটু আজকে বড় করেই চিৎকার করে করেই আমি কথা কইলাম, ভয়েসটা দিলাম। তো এইদিকে আমার শাক তোলা প্রায় মোটামুটি হয়ে গেছে গা, বাড়ির গান থেকে কিছু উঠাইছি। তো 3টা জায়গার থেকে উঠাইছি, উঠে বেশ অনেকটাই হয়েছে, মানে আমরা একবেলা হয়ে যাইব। তো এইদিকে আর্য কিছুক্ষণ পুকুরে সাঁতার শিখছে। তো তোমাদের দাদাভাই শিখিয়ে দিয়েছে সাঁতার, মানে চেষ্টা করছে শেখানোর লেগে, প্রথম দিন আজকে। তো একটু সময় শিক্ষা স্নান টান করে তারা দুইজনে আয়া পড়ছে। আর এদিকে আমি আর্য রেডি করে দিলাম, রেডি হইতে সার না, এদিকে যার সেদিকে যার দুষ্টামি করে। তো এদিকে আমি টেক্কা টেক্কা বকিয়া বকিয়া তারা রেডি করে দিতাছি। আর আজকে হলো তোমরা দাদাভাইয়ের সাথেই যাইবো, আর না হইলে অন্যদিন আমি ওই যাইতাম গিয়ে এখানে বয়ে রাখতাম, এখন আর এইটা লাগে না, আমি শুধু পরে গিয়া নিয়ে আই পড়ি।
একদম পড়ে গেছে, মুখে একদম পড়ে গেছে, আর ভোরবেলা সাথে গেছে। তো এইদিকে আর্যর স্কুলে ফাটাইয়া সেটা ঘর মুছছি, ঘরটারে আবার গুছাইছি। সকালে একবার ঘর গুছাই, ঝাড়ু দেই, তারপরে আবার আর্য যাওয়ার আগ পর্যন্ত, স্কুলে যাওয়ার আগ পর্যন্ত একদম ঘাটিয়া রাখে না। তো আর্যর স্কুলে ফাটাই আবার আমি ঘরটারে গুছাই, ঝাড়ু দেই, তারপরে মুছিয়া স্নান টান করে কিছু কাপড়ও ধোয়ার আসলো। তো কাপড় টাপড় ধুইয়া স্নান টান করে আইছে, আইয়া পূজাও দিয়া সারছি। তো পূজা দিয়া প্রসাদ আনতে গেছি, তখন তোমরা সাথে একটু শেয়ার করলাম। তো এইদিকে একটু ঝটফট করে করলাম, কারণ আর্যর আবার স্কুল থেকে আনতে যাইমু, নাইলে দেরি হয়ে যাবো, একটু টাইমের মধ্যে তো যাইতে হইব। আর আবার যদি যাইতে যেতে একটু বেশি দেরি হয় তাহলে আবার হে রাগ করে, হ্যাঁ সবের মা ইয়া নিয়ে গেছে, সবের পাপা ইয়া নিয়ে গেছে, তুমি একটু এত দেরি করলা এখানে, তুমি আরো আগে আইলে না এখানে, আগে বাড়িলে না এখানে, মানে অনেক কৈফিয়ত দেওয়া লাগে হেরে। তো যার কারণে আমি ভাবছি না, একটু তাড়াতাড়ি ঘুরেই তাড়াতাড়ি যাই, ওই লেট হইলে 5 মিনিট 10 মিনিট এতটুকু হয়, এর থেকে বেশি হইলে হে রাগ হয়। তো এর আগেই যাই গিয়ে আমি। তো এইদিকে আমার প্রসাদ তোলা হয়ে গেছে গা, পূজা দিয়া প্রসাদ তুলিয়া সেইটা এবার আমি রান্না করবো। কিছু রান্না আছে সকালবেলার, আর এখন আমি শুধু একটাই তরকারি রান্না করবো, রান্না করে তারপরে আর্যর স্কুল থেকে আনতে যাইমু। তো পুরা রান্নাটা তোমাদের সাথে আর শেয়ার করতাম না, কারণ লোক একটু ঝটফট করে করতেছি, দেরি হয়ে যাইতেছে আমার এদিকে। তো পটলে এইভাবে বড়া করে তরকারি করবো। তো পটল এইভাবে ভাজা করলাম, আর দুপুরে 2টা তরকারি আছে, দেখতে পাইবা তোমরা, আমি যখন খাইমু তখন দেখতে পাইবা। তো ওই পটল এইভাবে বড়া করে তারপরে তরকারি করবো। তো এইদিকে আমার বড়া হয়ে গেছে, এবার তরকারিটা করবো, করে আর যেটা আনতে যাইবো। আর একটা কথা জানো কি, তা যখন আমি ভিডিওটা এডিট করতে বই তখন আমার মনে হয় হায় হায় আমি এই ভিডিওটা করলাম না, এই ভিডিওটা করলাম না। আর একটা কাজের যে একটা তাড়া থাকে, এই কাজের তাড়ায় যে মোবাইলটা একটু ক্যামেরা করবো, একটু স্ট্যান্ডে বসাইমু, এইটার সময় থাকে না। মানে কাজের একটা তাগিদ, এইটা করি এটা করি এটা করি এটা করি, তারপরে আর যেটা খাওয়াই, মানে এরকম করে চলতেই থাকে। আর যখন আমি ভিডিওটা এডিট করতে রাত্রেবেলা বই তখন মনে হয় ইস আমি এইটার পর এটা কেন করলাম না, তো আর কিতা ভিডিও আপলোড দিতাম, ওই একটু ভিডিও করলাম, এরকম আর কি হয়। তো যাই হোক আমি ঝোল দিয়া দিছি, আর ওই দিন আর কোনো ভিডিওই করছি না। এই যে তারপরে ভাতের থালটা নিয়ে বইয়া করলাম খাইতে। তো চলো ভাতটা খাইলাই, আর আমি ব্লগটা এখানে এন্ড করবো, আমি আর কোনো ভিডিও করছি না, তো আর কীভাবে ব্লগটা লম্বা করবো। তো তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর একটা ব্লগে দেখা হইব।